তোমরা যারা এইচটিএমএল নিয়ে ভয় পাও, আসলে এইচটিএমএল নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আজকে তোমাদেরকে আমরা খুবই জটিল একটি এইচটিএমএল সলভ করে দিব। আসলে আসলে এই এইচটিএমএলটা অনেক সহজ, কিন্তু অনেকের কাছে জটিল মনে হয়। এজন্যই আমি বললাম, তুমি যদি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, আমাদের এইচটিএমএল এর এই ধরনের প্যাটার্নের যখন কোশ্চেন আসবে, ইনশাআল্লাহ তুমি করতে পারবে। ভালো করে খেয়াল করো, এই প্রশ্নটা কি দেওয়া আছে? একটা টেবিল দেওয়া আছে, একটা সিম্পল আমরা টেবিল দেখতে পাচ্ছি। যে টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ১, ২, ৩টা রো দেওয়া আছে এবং আমরা দেখতে পাচ্ছি ৩টা কলাম দেওয়া রয়েছে। এখন কোশ্চেনে তোমাকে যে কাজটা করতে বলছে, দেখো ঘ নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করব। যদি যদি উদ্দীপকের টেবিলের কোড সারিকে রো অর্থাৎ হচ্ছে এই যে যে সারিগুলো আছে, সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস, ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্টোরি, কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্ট্রি, এই যে যে আমাদের রো গুলো আছে এগুলোকে আমাকে কলামে নিয়ে আসতে হবে। দেখো তাই বলছে আমাকে সারিকে স্তম্ভে মানে কলামে নিয়ে আসতে হবে, এবং স্তম্ভ মানে কলামকে সারিতে পরিণত করা হয়, তাহলে কি পরিবর্তন হবে বিশ্লেষণ করো। এই কাজটা আমাদের করতে হবে। অর্থাৎ যে সারিগুলো আছে, অর্থাৎ রো গুলো আছে, এগুলো আমরা কলামে নিয়ে আসবো, আর কলামের যা আছে সেগুলো আমরা হচ্ছে রোতে নিয়ে যাব। এই কাজটা কিভাবে করা যায় খুব সহজে আমরা করব, সবাই ভালো করে খেয়াল করবা। এই প্রশ্নটা যদি তুমি করতে পারো, তাহলে এই টাইপের যদি কোশ্চেন আসে তুমি সহজে কিন্তু সেটা সলভ করতে পারবা। খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো ভালো করে খেয়াল করো, আমরা যে কাজটা করব, এই ধরনের কোশ্চেন যখন আসবে তখন অবশ্যই হচ্ছে এই টেবিলটা দেখিয়ে আমরা একটা টেবিল তৈরি করবো। দেখো সেম টেবিলই হবে, কিন্তু হচ্ছে আমাদের ডাটাগুলা চেঞ্জ হয়ে যাবে। সেম টেবিলই হবে, আমাদের ডাটাগুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই টেবিলে কি আছে? আমাদের ৩টা রো ৩টা কলাম আছে, আমরা তাই কাজ করব। ৩টা রো এবং ৩টা কলাম আমরা তৈরি করে ফেলবো। এখন আমরা যে কাজটা করব, ভালো করে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? সায়েন্স, কমার্স এবং হিউম্যানিটিস। এগুলা কি একটা সারিতে দেওয়া আছে, এই ডাটাগুলো আমরা কলামে নিয়ে আসবো। এই ডাটাগুলো কি আসবো? কলামে নিয়ে আসবো। তাহলে সায়েন্স আছে, আমরা সায়েন্স রাখবো, SCIENC, সায়েন্স। এবং দেখো আমাদের কমার্স আছে, কমার্স কি আছে? রোতে আছে, আমরা এই ডাটাকে কলামে নিয়ে আসবো। দেখো কমার্স, COEERC, কমার্স। তারপরে দেখো আমাদের কি আছে? তারপরে আমাদের আছে আমাদের হিউম্যানিটিস। দেখো এটা আমাদের সারিতে আছে, আমরা এটা কলামে নিয়ে আসবো। হিউম্যানিটিস, IES। এবং দেখো তারপরে হচ্ছে আমরা কি করব, এই যে যে দ্বিতীয় সারি আছে এটা আমরা কলামে নিয়ে আসবো। দেখো দ্বিতীয় সারি কি আছে? ফিজিক্স, আমরা এটা কলামে নিয়ে আসবো। PESYSICS, ফিজিক্স। এবং তারপর দেখো অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং আমরা কলামে নিয়ে আসবো। এটা বলছি UNTING, অ্যাকাউন্টিং। তারপরে দেখো আমাদের হিস্ট্রি আছে, আমরা লিখবো এখানে হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি। তো তারপর দেখো আমরা কি করবো, তৃতীয় রো নিয়ে কাজ করবো। তৃতীয় রোর মধ্যে যা আছে সেটাও আমরা কলামে নিয়ে আসবো। কি আছে? কেমিস্ট্রি, কেমিস্ট্রি। তারপর দেখো কি আছে আমাদের? ম্যানেজমেন্ট, আমরা কি নিয়ে আসবো? এটাও আমরা কলামে নিয়ে আসবো। MANAGEMENT। তারপর দিয়ে আছে ইসলামিক হিস্ট্রি, আমরা কি লিখবো এখানে? ইসলামিক। দেখো আমরা সিম্পল ভাবে কি করলাম, একটা টেবিলের যেটা হচ্ছে সারির যা আছে সেটা আমরা, রোর যা আছে সেটা আমরা কলামে নিয়ে আসছি। তো এইটা থেকে আমরা যখন এই টেবিলটা বানাই ফেলছি, এখন কিন্তু আমরা চাইলে সিম্পল ভাবে HTML কোডটা করে ফেলতে পারবো। আসো সেই কাজটা আমরা করে দিই। তো আমরা সিম্পল ভাবে আমরা HTML দিয়ে শুরু করব। তারপর আমরা যে কাজটা করবো, আমরা বডি লিখবো। বডির পরে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে আমরা এই টেবিল নিয়ে কাজ করব। তার আগে আমি বলে দেই, তোমরা যারা সিকিউ এমসিকিউ নিয়ে এখনো ভয়ের মধ্যে আছো, তোমরা চাইলে কিন্তু আমাদের পেড বেচে ভর্তি হয়ে সিকিউ এমসিকিউ খুব সহজে শিখতে পারো। এখন আসো আমরা এখানে কি করবো, আমরা টেবিল নিয়ে কাজ করতেছি। এর জন্য যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1। হ্যাঁ, BORDER, টেবিল বর্ডার কত হবে? 1 হবে। তারপর কি করব, আমরা টেবিলের রো নিয়ে কাজ করব, যে রো নিয়ে শুরু করব। তো টেবিলের রো শুরু করার জন্য টিআর ব্যবহার করতে হয়, সবগুলো ডেটা মাঝখানে আছে এর জন্য লিখতে হয় অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। এখন দেখো তিনটা জিনিস আছে এখানে, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি। এর জন্য তিনটা ডাটা হিসেবে আমরা ধরবো, এর জন্য তিনটা টিডি দিব। আমরা এটা কি দিব? টিডি দিব। প্রথম তিনটার মধ্যে কি আছে? সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি। আমরা এখানে লিখবো সায়েন্স, টিডি শুরু টিডি শেষ। তারপর লিখবো ফিজিক্স, টিডি শুরু টিডি শেষ। তারপর দেখো কি আছে? কেমিস্ট্রি, আমরা এখানে কি লিখবো? কেমিস্ট্রি, CACMISTRY, কেমিস্ট্রি, টিডি শুরু টিডি শেষ। তারপর কি করবো, আমরা রোটা দেখো, এর মধ্যে সায়েন্স লিখছি, ফিজিক্স করছি, কেমিস্ট্রি করছি, আমাদের কাজ শেষ। এবং টিআর শুরু করছি, আমরা টিআরটা কি করবো? শেষ করব। সিম্পল ভাবে বাকি যে দুইটা রো আছে এই দুইটা রো আমরা কিন্তু
করে ফেলবো, তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ হবে। এই প্রশ্নের যে মেইন যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, রোকে কলাম এবং কলামকে রোতে রূপান্তর করতে হবে। সেই কাজটা বানায় আমরা কিন্তু সিম্পল ভাবে এইচটিএমএল করে দিলেই হবে। এখন কি করবো, আমরা আবার আরেকটা রো আছে, এই যে সেকেন্ড রো শুরু করব। এই রোর মধ্যে তিনটা ডাটা আছে, কমার্স, অ্যাকাউন্টিং আর কি আছে, ম্যানেজমেন্ট। তাহলে আমরা কি দেখবো, টি আর অ্যালাইন সেন্টারটা দিয়ে দিব এখানে, মাঝখানে আছে সব, এর জন্য অ্যালাইন কি লিখবো এখানে, সেন্টার। দেখো এখানে আমরা টিডি শুরু করবো, তিনটা ট্রেডার আছে, তাহলে তিনটা টিডি দিবা তুমি। প্রথম টিডির মধ্যে কি হবে, কমার্স, এখানে লিখবো কমার্স, সি ও ডাবল এম ই আর সি, কমার্স। তারপর লিখবে অ্যাকাউন্টিং, এ ডাবল সি ও, তারপর কি লিখবা, ম্যানেজমেন্ট, এম এস জি ই এম ই। টিডি শুরু করছো তিনটা, টিডি তিনটা তুমি শেষ করে ফেলবা। এই হচ্ছে বিষয়, এর ওর মধ্যে আর কিছু নাই। টিআর শুরু করছো, টিআর তুমি সিম্পল ভাবে শেষ করে দেবা। এখন যে কাজটা করতে হবে, তোমাকে আর একটা রো আছে তাই না, এই যে হিউম্যানিটিস, হিস্ট্রি এবং ইসলামিক হিস্ট্রি, সেটা আমরা এখানে করে নিতেছি। তাহলে আবার আর একটা রো শুরু করবো, টিআর। টিআর কি লিখবো আমরা, অ্যালাইন, টিআর অ্যালাইন সেন্টার, মাঝখানে সেল লিখবো, টিআর অ্যালাইন সেন্টার। এখন তিনটা টিডি লিখবো, তিনটা টিডি, একটা দুইটা আছে তিনটা। প্রথমটা কি হবে, হিউম্যানিটিস, হিউম্যানিটিস, তারপর টিডি শুরু, টিডি শেষ। তারপর কি আছে আমাদের, হিউম্যানিটিস পরে হিস্ট্রি আছে, তাহলে আমরা লিখবো হিস্ট্রি, এস টি আর ওয়ান আর ওয়াই না, হিস্ট্রি আর ওয়াই, আর ওয়াই হিস্ট্রি। তারপর কি আছে, ইসলামিক হিস্ট্রি, টিডি শুরু করছে, টিডি শেষ। তারপর দেখো ইসলামিক হিস্ট্রি তুমি এখানে দেখবে, ইসলামিক, এস টি আর এস, টিডি শুরু করছো, টিডি শেষ করবা। এবং টিআর শুরু করছো, টিআর কিন্তু তোমার শেষ। এই রোর মধ্যে যা ছিল সবগুলাই করে ফেলছি। এখন আমাদের এই টেবিলটার মধ্যে যা আছে সব কাজ শেষ, টেবিল শেষ হবে। তারপর কি হবে, বডি শেষ হবে এবং কি হবে, এইচটিএমএল শেষ হবে। দেখো এত কঠিন তোমাদের কাছে লাগে একটা টেবিল, সেই টেবিলটা আমরা সুন্দর সহজভাবে কিন্তু করে ফেললাম। তোমরা যারা হাতে কলমে এইভাবে প্রত্যেকটা সৃজনশীল ধরে ধরে শিখতে চাও, অবশ্যই আমাদের পেইড বেসে ভর্তি হয়ে যাও। করে ইনবক্সে তুমি যোগাযোগ করো পেইড বেসে ভর্তি হওয়ার জন্য। ইনশাল্লাহ তোমার এইচটিএমএল এর কোনো ভয় থাকবে না, এইচটিএমএল তুমি ভালো করতে পারবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।